হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের মতো মাসালা দুধ চার রেসিপিটা শেয়ার করব। মাসালা মিল্ক টি আমরা সকলেই তৈরি করতে পারি, কিন্তু রেস্টুরেন্টের মাসালা মিল্ক টি খাওয়ার সময় অন্যরকম একটা ফ্লেভার আর টেস্ট পাওয়া যায়, যা কিনা আমাদের ঘরের তৈরি মাসালা দুধ চায়ের মধ্যে পাই না। রেস্টুরেন্টগুলোতে যেভাবে মাসালা মিল্ক টি তৈরি করে থাকে আর যে সকল উপাদান ইউজ করে থাকে সেগুলো এই রেসিপিতে আজকে দেখিয়ে দিব। এই রেসিপির জন্য যা লাগবে তা হলো মিল্ক পাউডার। এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। চা পাতা, সুগার, এখানে চিনিটাকে দুইবার ব্যবহার করব। প্রথমে খুবই অল্প পরিমাণ চিনি নিয়ে ক্যারামেল করে নিতে হবে, তারপর স্বাদ অনুযায়ী নর্মাল চিনি অ্যাড করে নেব। মশলা ফ্লেভারের জন্য আদাগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে, তেজপাতা, দারুচিনি, এলাচি, আর লাগবে লেমন গ্রাস, মানে থাই স্যুপ রান্নার ক্ষেত্রে আমরা যে লেমন গ্রাস ইউজ করে থাকি সেটা নিতে হবে, লবঙ্গ। পাউডার মিল্কের সাথে চা তৈরির জন্য প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে লিকুইড মিল্ক তৈরি করে নেব। চা তৈরির জন্য প্যানে অল্প পরিমাণ চিনি দিয়ে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মিক্সড করে নেব। চিনিটা গলে গিয়ে যখন এর মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসবে, মানে চিনির ক্যারামেল করে নিতে হবে। এখানে ক্যারামেলটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু চাটা তেতো হয়ে যাবে। তাই ক্যারামেলের মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্সড করে নেব। যখন এটার পানি কিছুটা ফুটে আসবে তখন এর মধ্যে মশলাগুলো, মানে আদা, তেজপাতা, এলাচি, লবঙ্গ, দারুচিনি, লেমন গ্রাস আর চা পাতা, লিকুইড মিল্ক অ্যাড করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। যখন এটার মধ্যে বলক চলে আসবে তখন চুলার হিটটা লো টু মিডিয়াম হিটের মধ্যে রাখতে হবে। এর ফলে মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আর চা পাতা থেকে ফ্লেভার আর কালার বের হয়ে দুধের সাথে মিশে চায়ে সুন্দর একটা কালার চলে আসবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করব চাটা যেন একটু ঘন হয়ে আসে। এই চাটা সাধারণত আমরা হোটেলের মালাই দুধ চা বা রেগুলার যে দুধ চাটা খেয়ে থাকি সেগুলোর মতো এত ঘন হবে না, তুলনামূলক এ চা ঘন একটু কম হবে। এই পর্যায়ে চেক করে নেব চায়ের মিষ্টি কেমন হয়েছে। এখানে আরেকটু মিষ্টি প্রয়োজন, তাই এক্সট্রা চিনি অ্যাড করে নিলাম। এই চায়ের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, কারণ এখানে লেমন গ্রাস আর আদা ইউজ করার ফলে একটা ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। আর এটা খাওয়ার সময় অনেকটা মনে হয় যে এটা চিনির পরিবর্তে গুড় দিয়ে তৈরি করা হয়েছে। এখন দেখতেই পাচ্ছি চা একটু শুকিয়ে হালকা ঘন হয়ে এসেছে, মানে চাটা রেডি হয়ে গেছে। যারা রেগুলার দুধ চা খেতে খেতে একটু বোরিং হয়ে গেছেন তারা এই মাসালা দুধ চার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ডিফারেন্ট একটা টেস্ট আর ফ্লেভার পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।